মজার ব্যাপার হলো ফাঁসি যেদিন দিলেন, ফাঁসি দেওয়ার আগে একজন হুজুর জেলখানা থেকে এসেছে সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহকে কালেমা পড়ানোর জন্য। এসে কালেমা পড়াচ্ছে, যাতে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি বললেন যে শোনেন, আমি যে কালেমার ব্যাখ্যা লেখার জন্য, কালেমার কথাগুলো হকপথে বলার জন্য আমার এই জেলখানায় নেয়, আর তুমি সেই কালেমা আমারও পড়াইতে আসো, হাদিয়া নিয়ে তুমি আমাদের কালেমা পড়াইতে আসছো, তোমার ওই কালেমা আমার দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও। যেই কালেমা জামাতের নাসে, যেই কালেমার কথা তুমি বলছো তোমার প্রতি খুশি, আজকে আমি ফাঁসির কাছে চলে যাচ্ছি, তোমার মতো ওই কালেমা আমার পড়ার দরকার নাই। আমার প্রিয় ভাইরা, যেমন আপনাদের নাসে তাকে যখন ফাঁসির কাছে যখন নিয়ে যাবেন, তিনি বলেন আমি আগের দিন রাতের বেলা স্বপ্ন দেখতেছি, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর সাদা ঘোড়ার উপরে চড়ে আমার সামনে এসে আমাকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহ তিনি বলছেন আমার ফাঁসি হয়ে যাবে, আমি আগের দিন রাতের বেলা স্বপ্ন দেখছি, স্বয়ং নবীজি এসেছে, এসে বলছে সাইয়েদ কুতুব লা তাহজান, ভয় পেও না, টেনশন করো না, তুমি শাহাদাত বরণ করবে, আমি তোমার সাথে সাক্ষাতের অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন এই ইনসাফের কথা যারা বলে